আসসালামু আলাইকুম। চলে এলাম ফাতেমাতুজ জোহরা ব্লগ পেজ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর এই ব্লগটি হচ্ছে বরিশালের ব্লগ। বরিশালে ঘুরতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। মোবাইলে ছিল অনেক দিন যাবত, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করেই ফেলি। তো বরিশালে যে এবার এসেছি কিন্তু অনেক দিন হয়েছে। তারপরে সেখান থেকে এসে হচ্ছে এই ভিডিওটা অনেক দিন যাবতই ভাবছিলাম শেয়ার করব, কিন্তু শুধু এডিটের জন্যই আসলে করা হচ্ছিল না। তো এবার গিয়েছিলাম অ্যাডামস ইডেন একটা পার্ক। সেটা হচ্ছে বরিশালে তো নদীর অনেক কোনো অভাব নেই, তা তো সবাই জানেন। তো নদী পার হয়ে সেখানে যেতে হয়। আর এখানে যেতে হলে হচ্ছে প্রথমেই আপনাকে বরিশালে একটা পার্ক আছে, মুক্তিযোদ্ধা পার্ক। সেই পার্কের ভেতর থেকে এভাবে ট্রলারে করে যেতে হবে। তো যেহেতু ট্রলারে উঠেছে, আমি কিন্তু প্রচুর ভয় পাই ট্রলারে যেতে। নুসাইবা কিন্তু খুব এনজয় করে। নুসাইবা এইসব জায়গায় বা এইসব জার্নিগুলো খুব পছন্দ করে। ওর আবার ভয় টয় লাগে না, কিন্তু আমি কিন্তু সাংঘাতিক ভয় পাই। তো এখানে গিয়েছিলাম আমি, নুসাইবা, আম্মু, তারপরে আন্টি, আমার এক ভাই। আমরা 5 জনে গিয়েছিলাম। আর জায়গাটা বিশ্বাস করবে না, এত সুন্দর এত সুন্দর, মানে দেখেই চোখ জুড়িয়ে যায় প্রকৃতির কাছে। আর নদীর ওপারে মানে এইভাবে এত সুন্দরভাবে করেছে। তারপরেও এদের কিন্তু সুন্দরভাবে মানে এখনও গোছগাছ হয়নি, ভিতরে অনেক কাজ বাকি। জাস্ট মানে বরিশালে তো খুব বেশি কোথাও যাওয়ার জায়গা নেই, তারপরে নতুন কিছু একটা হয়ে গেলে সেখানে মানুষ আসলে চলে যায়। তো এখানে দেখেন সবাই একটু ছবি টবি তোলার ব্যবস্থা করতেছিল। আর আমার ভাই আম্মুকে হচ্ছে ছবি তুলে দিচ্ছিল, নুসাইবা দোল খাচ্ছিল, আমি একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো জায়গাটা এত সুন্দর যে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর এত সুন্দর মানে সাজিয়েছে ওরা সবকিছু, মানে সবকিছুই খুব সুন্দর। যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ। এখানে সব ধরনের গাছ আছে। আর এখানে তো গাছের কোনো অভাব নেই। দেখেন এখানে এত সুন্দরভাবে এরা সাজিয়েছে। ছবি তোলার জন্য আলাদা আলাদা স্পট করে রেখেছিল। অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে। আর এত বড় জায়গায় অনেক মানুষ আসলেও কিন্তু বোঝা যায় না। এই যে সুন্দর একটা দিঘির মতো করেছে, ভিতরে রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর কিন্তু করেছে। আর যে যার মতো করে সারাদিনের মতো করে পিকনিক স্পটও বটে এখানে। এই যে বাইরে থেকে লোকজন এসেছে, তারাও ছবি তুলছিল। আর জায়গাটাকে দেখেন, ওরা কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারেনি, অনেক কাজ বাকি। যে দেখলাম যেটা, যদিও কয়েক বছর আগেই এটা হয়েছিল, কিন্তু তারপরও আমার যাওয়া হয়নি। আমি আসলে বরিশাল গেলে তেমন একটা বাইরে যাইও না। এবারই একটু এই যে ভাই খোঁচাখুচি করে আসলে নিয়ে গেল, আমি সাধারণত যাই না। তো এই তো এরপরে আমরা একটু দোলনায় দোল খাচ্ছিলাম, নুসাইবা আর আমি। বেশ ভালোই লাগছিল। সবাই দেখেন ছবি তোলার জন্যই কিন্তু আসলে এখানে আসে। আর এই যে নুসাইবা আর ওর মামা দুজনে একটু দুষ্টুমি করছিল, আমিও সেটার একটু ভিডিও করে নিলাম। সত্যি বলতে আমার এই ভাইটা কিন্তু অনেক মজার, ও কিন্তু অনেক দুষ্টু এবং সত্যি আমাদের খুব ভালোবাসে। আমাকে এবং নুসাইবাকে বেশ পছন্দ করেও। আর ওকেও তো খুব ভালোবাসি আমরা। এই তো দোলনায় উঠলাম। ও হচ্ছে শুরু থেকে শেষ অবধি আমার কিন্তু অনেক ভিডিও করে দিয়েছে, অনেক ছবি তুলে দিয়েছে। আর আন্টি আর আম্মু দুজনে তো সুন্দর গল্প করছে, কি আর বলবো। এখানে প্রজাপতির সামনে নুসাইবার দেখেন স্টাইলটা কি, ছবি তোলার, কি আর বলবো। আর এই যে পুলটা, এটা দেখে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগছিল। আর যদিও বা এইগুলা পার হতে আমি বেশ ভয় পাই, কিন্তু এটা দেখে আর লোভ সামলাতে পারি না, আমি কিন্তু উঠে গিয়েছিলাম। আর এখানে নুসাইবাও একটু ছবি টবি তুলছিল। আর অবশেষে এই স্পটে এসে একটু ছবি না তুললে হয় বলেন তো? সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তোলে, যদিও বা একজনের পর একজন সিরিয়াল হয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে হচ্ছে ছবি তুলে। তো এবার হচ্ছে আমাদের পালাই এসেছে, আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবো, ওনারা গিয়েছে পরে। যদিও বা জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে এরা গুছিয়ে নিয়েছিল, খুব সুন্দর। টিকিটের কথা কিন্তু ঢুকতে গেলে টিকিট লাগে। আর কয় টাকা লেগেছে আমি কিন্তু আসলে বলতে পারছি না, কারণ টিকিটটা তো আর আমি কাটিনি। আর এখানে কিন্তু অনেক গাছপালা আছে, আখ গাছ থেকে শুরু করে সবজি, আম গাছের বাগান, অনেক কিছু আছে। আর এদিকে দেখেন এই যে সর্ষে ফুল। এবার বরিশাল যে মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল, আমি কোনো সর্ষে ফুলের দেখা পাইনি, তবে এইখানে যেয়ে মনটা ভালো হয়ে গিয়েছে। আর এটার হচ্ছে এন্ট্রি গেট একটা, আর এক্সিট গেট হচ্ছে অন্য সাইডে। তো যেখান থেকে ঢুকবে তার অপর সাইড থেকে, এই যে এই সাইড থেকে হচ্ছে বের হয়ে যেতে হবে। তো এই সাইডের রাস্তাটা আবার সুন্দরভাবে পাকা টাকা করা হয়নি। আর এক্সিট গেট থেকেই হচ্ছে ট্রলারগুলো দাঁড়িয়ে থাকে। ওইখানে আবার যে যে যার যার মতো করে ট্রলার নিয়ে চলে যাবে নিজ নিজ বাসস্থানে আর কি। তো
তো এই তো সব কিছুই আপনাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। জায়গাটা কিন্তু সত্যিই বেশ সুন্দর। আর এই তো দেখাশোনা হয়ে গেল, ঘোরাফেরা হয়ে গেল, আর এরপরে এই যে বাসায় যাওয়ার পালা। যদিও বা হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। নুসাইবা দেখেন কিভাবে বসে আছে, আম্মু আবার ধরে রেখেছে। আমার ভাই প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছে, সাথে আমিও টায়ার্ড। এই তো আন্টি আমাকে ধরে বসছে, আমি যেহেতু ভয় পাই কি বলবো আর, আমি তো সাংঘাতিক ভয় পাচ্ছি, তার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি, তাই না, আপনাদের দেখাবো বলে। আর নদীর এই দৃশ্য সত্যি খুব ভালো লাগে, নদীর এই পানি বা এইভাবে জার্নি কিন্তু ভালো লাগে। তারপরও আমি প্রচুর ভয় পাই, কি আর বলবো। আর আমার ভাই এই যে সে কিন্তু দায়িত্ব নিয়ে আমাদেরকে ট্রলার থেকে নামিয়েছে এক একজন করে ধরে ধরে। আমি সত্যি এখান থেকে নামতে যে ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, অনেক কিছুই আপনাদের সাথে দেখালাম। কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এদিকেই দেখেন নুসাইবা হচ্ছে একটু নদীর পাড়ে, একদম দেখা যাচ্ছিল তো পানিটা, তাই এখানে একটু নেমে ও হাঁটতে চাচ্ছিল। আমি আবার আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।